আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কেটের কন্ডিশন দেখতেছেন যে মার্কেট আপ ডাউনের মধ্যে দিয়েই চলতেছে। মানে অনেক শেয়ার কারেকশন হচ্ছে, অনেক শেয়ার উঠতেছে, তার মাঝেই কিন্তু আপনার পুঁজিবাজারের সূচক বাড়তেছে। অনেক শেয়ার কারেকশন, আবার অনেক শেয়ার ঊর্ধ্বমুখী। এই প্রবণতায়, মিশ্র প্রবণতায় কিন্তু সূচক বাড়তেছে। এইখানে আমরা যে আসলেই তো শেয়ার নিয়ে বিশ্লেষণ দেওয়া এখন কঠিন। এক এক দিন এক এক ধরনের শেয়ার উঠতেছে, এক এক দিন এক এক সব ধরনের শেয়ার মুভমেন্ট করতেছে। মানে ফাইনালি একটা বড় মুভমেন্ট বা একটা বিগ মুভমেন্ট শেয়ারগুলোর দরকার পর্যায়ক্রমে, সেটা কিন্তু হচ্ছে না। তার মধ্যে দিয়েও আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে একটা আইটেম আমরা সিলেকশন তো একদিনে হয় না। একটা আইটেম সিলেকশন করতে 10 দিন, 15 দিন, 20 দিন সময় লাগে। তারপরেও আপনারা অনেকেই ফোন করতেছেন, অনেকে মেসেজ দিচ্ছেন। আমি আপনাদের এতটুকু বলতে চাই যে আমি প্রতিদিন শেয়ার দেখতেছি, প্রতিদিন কয়েকটা বিষয় লক্ষ্য রেখে শেয়ার দেখতেছি যে পেইড আপ ক্যাপিটাল কম হবে, ক্যাটাগরিটা এ বি ক্যাটাগরির মধ্যে থাকবে, হ্যাঁ, এরপরে প্রাইসটাও কম থাকবে। সব কিছু মিলায় তার প্রাইসটা এমন জায়গায় থাকবে যেখানে নিলে ঝুঁকি নেই, বাবা যেখানে নিয়ে থাকলে বড় ধরনের আপট্রেন্ড এইখান থেকে সম্ভব, এরকম কিন্তু একটা অবস্থার মধ্যে দিয়ে আমি খোঁজ করতেছি। যেটা বলবো যে আসলে আমরা আমি আমি এই অবস্থায় দ্বার প্রান্তে একেবারে শেয়ার সিলেকশনের একেবারে দ্বার প্রান্তে চলে আসছি। হয়তোবা খুব দ্রুত 2-1 দিনের মধ্যেই, আজকে মঙ্গলবার, বুধবার, আগামীকালকে বুধবার, হয়তো বৃহস্পতিবার অথবা শনিবারের মধ্যেই আমি আপনাদের সামনে হয়তোবা একটা আইটেমের কথা তুলে ধরতে পারবো, সম্ভব হবে আমার দ্বারা। যে এরকম একটা সিচুয়েশনে যেহেতু শেয়ারের প্রাইস কমতেছে, কিছু কিছু শেয়ারের প্রাইস কমতেছে, সেই জায়গা থেকে যে শেয়ারগুলোর প্রাইস কমতেছে, সঙ্গে সঙ্গে ঝুঁকিমুক্ত, সঙ্গে সঙ্গে শেয়ার কোয়ান্টিটিও কম, আর একটা ডিমান্ড মার্কেটে আছে, ক্যাটাগরিটাও জেড ক্যাটাগরি হওয়া চলবে না, সব মিলাই এরকম শেয়ার সিলেকশনের দ্বার প্রান্তে এখন অবস্থান করতেছি। আপনারাও ইনশাল্লাহ দোয়া করেন যেন আপনারা যারা একটা শেয়ার প্রফিট নিয়ে অন্তপক্ষে 10-15 দিন ওয়েট করবেন, এটা রুলস। একটা শেয়ার প্রফিট নিয়ে পরের দিনই ইনভেস্ট করবেন, এটা কোনো রুলস না। সবশেষে একটা কথা বলবো, দ্রুতই বলবো, এর সঙ্গে সঙ্গে বলবো, মাইলস্টোনের যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফুল হিসেবে রাখুক, এবং যারা বেঁচে আছে তাদেরকে সুস্থ করে দিক। অনেক রক্তের দরকার। হ্যাঁ, আমি এখন বার্ন ইউনিটের খুব কাছাকাছি অবস্থান করতেছি। যাদের নেগেটিভ রক্ত আছে তারা অবশ্যই বার্ন ইউনিটে যোগাযোগ করবেন। সকলের এই যারা প্রত্যেকের পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে। এই অবস্থা আসলে আমাদের ভাষায় বলার ভাষা নেই। মাইলস্টোনের যে অবস্থা, এটা বলার কোনো ভাষা অন্তত আমার কাছে নেই। আমি এই নিয়ে কোনো কথা বলাই আমার পক্ষে সম্ভব না। আমরা সকলে দোয়া করব তাদের জন্য। আসসালামু আলাইকুম।